আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এটা ক্যাটারি কলার মোচা। তো আজকে আপনাদেরকে মোচা পোস্ত রেসিপি দেখাবো, আপনারা সবাই দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি এরকম করে মোচাগুলো সব ছাড়িয়ে নেবো। এর ভেতরে যে এই যে শক্ত অংশটা, এই যে ডিসলাইয়ের মতো, ডিসলাই কাঠের মতো নেব, এগুলো সব ছেড়ে দিয়ে খুলে দেবো। এরকম করে সব মোচাটা আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এই যে এতটা মতন ছাড়িয়ে নিয়েছি। তো এইটা রেখে দিচ্ছি, আমার এতটাই লাগবে, বেশি লাগবে না। আর এটা আপনাদেরকে আবার আমি পরে একটা রেসিপি করে দেখাবো। এটা রেখে দিচ্ছি। আর এটা আমি এতটা ছাড়িয়ে নিয়েছি, এটা আমি কুচিয়ে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে কুচিয়ে ধুয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা একটু হলুদ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে রেস্টে যে কষ্ট থাকে সেটা বেড়ে যায়। এবার আমি সেদ্ধ চাপতে দেবো, গ্যাস ধরে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য লবণ। এবার এটা আমি সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, দেখি সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি এটা এবার পানিটা ছেঁকে নেবো। পানিটা এদিকে ঝরতে থাকুক, আমি পোস্তটা বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমি কড়াই চাপে দিয়েছি আবার তরকারিটা পোস্ত করার জন্য। আমি এখানে পরিমাণ মাপে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো কুচনো পেঁয়াজ হালকা করে নেড়ে নেবো। হালকা করে নেড়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু টুকরো করে কুচো নিয়েছি, এটা দিয়ে দেবো। আলুর সাথে আলুটা একটু আমি ভেজে নেবো, 4 মিনিট ভেজে নেবো। ভেজে নিয়ে বন্ধুরা, এখন আমার হালকা করে আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পানি ঝরে গেছে, সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা কিছু ব্যবহার করবো না বন্ধুরা, শুধু একটুখানি আমি লঙ্কা গুঁড়ো দেবো কালারটার জন্য। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, আর একটুখানি এখানে লঙ্কা গুঁড়ো দেবো। দুগুলো আমি দুবার ব্যবহার করেছি। মোচাটা সেদ্ধ করার সময়তেও দিয়েছিলাম, আবার মোচাটা পানিতে কুচিয়ে ভিজে রেখেছিলাম তখনও দিয়েছিলাম। তাই এখন আর আমি হলুদ গুঁড়ো কোনো ব্যবহার করছি না। টমেটো নেড়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুটা। তো বন্ধুরা, আমি তো সেদ্ধর সময় এখানে নুন দিয়েছিলাম, তাই এখন আমি নুন ব্যবহার করছি না।
রান্নার শেষে নুনটা আমি একবার দেখে তারপর আমি আবার নুন দেবো। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য আলুটা পরিমাণ মতো একটুখানি পানি দিই। গ্যাসে একটু আস্তে করে দিচ্ছি। বন্ধুরা খুলে দেখি আলুটা সেদ্ধ হলো নাকি। হ্যাঁ, খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মতন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এটা নিরামিষও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা দেবেন না। দেখতে হয়তো সাদা লাগছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর পোস্ত সাদাই খাই আমরা। এটা আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো। 2 মিনিট পর বন্ধুরা আমার মোচা পোস্ত হয়ে গেছে। আপনারা নুনটা চেক করে নেবেন অবশ্যই। আমি নুন চেক করে নিয়েছি, ঠিকই আছে। এখানে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো, ঝাল নুনটা ব্যালেন্স করার জন্য। কয়েকটা আলু ভেঙে ভেঙে দেবো, তরকারিটা মাখা মাখা হয়। এখন গ্রেভি রেখে নামিয়ে নেবো, তাহলে টানবে একটু। নামবে না। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা একটু। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে মোচা পোস্তটা। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন।